হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সোমা আবারও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো আর কি, কন্টিনিউ। তো আমাদের এখানে কিন্তু ঠাকুরনগরে বইমেলা হচ্ছিল, তো বইমেলায় গেছিলাম আমরা। আর আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, যেহেতু সোনামা ছিল। আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা পড়েছিল, ওই জন্য সকাল সকাল গেছিলাম। আর এদিকে দেখো আমরা এই যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমি, সোনামা আর বোন, আমরা তিনজনই যাব। আর আমার মা যাবে না, আর মা কিন্তু একটু ওইদিকে গেছিলো, তার জন্য এই যে এসে বসে আছে। আর এই দেখো জামা কাপড়ের আমাদের কি অবস্থা। আমার সোনামা থাকলে না এগুলো খুব সুন্দর করে আর কি গুছিয়ে রাখে, কোনো কিছু আর ইয়ে করতে হয় না। এত শান্ত মানুষ তো, ওই জন্য। তারপরে আমরা মেলায় পৌঁছে গেছি, আর আমরা টোটোয় গেছিলাম বলে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। এই দেখো, তো আমার সোনামা কিন্তু এখানে জুতো খুলে ফেলেছিল, তার জন্য এই দেখো আমরা আবার বসে ওখানে জুতোটা ঠিক করে নিচ্ছে বোন, আর আমি ভিডিও করছিলাম। তো আর চারি সাইড দিয়ে দেখো দোকান, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বই উঠেছে। তো আমিও দেখছিলাম বইগুলো, কিন্তু খুব সুন্দর বই। আর এখানে দেখো বাচ্চাদের নাগরদোলাটা এত সুন্দর ঘুরছে। তো তো এখানে বাচ্চারা উঠছে, কিন্তু আমার সোনামা এত ভালো করে দেখছে, যেহেতু ওটাই ঘোড়া আছে ওই জন্য। আর এদিকে দেখো কিন্তু চারি সাইডেই দোকান বসেছে। তারপরে দেখো আমরা একটু ঘোরাঘুরি করার পরে তারপরে আবারও এখানে টেডি আছে, তো এখান থেকে আমরা আবারও দেখছিলাম। আর এই সোনামা কিন্তু ওর মায়ের কোলে ছিল। তো আমার সোনামা তো খুব শান্ত মানুষ, তো ওই জন্য সব জিনিসগুলো ধরছিল। তো ওর মা বারবার করে হাতটা আটকে দিচ্ছে, তো বারবার করে ওর হাতটা সরিয়ে দিচ্ছে। তারপরে সোনামার জন্য একটা টিয়া পাখি নিয়েছিলাম আমরা, যেহেতু ওর টিয়া পাখিটা ছিল তার জন্য। তো আগেরবার আমরা একটা টিয়া পাখি দেখেছিলাম, তো একটা দোকানে একটাই টিয়া পাখি ছিল, ওখানে বেশি টিয়া পাখি ছিল না, তার জন্য আর নেওয়া হয়নি। আর টিয়া পাখিটা ভালো ছিল না, যেহেতু বাজছিল না টিয়া পাখিটা, ওই জন্য। আর এদিকে দেখো এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে, এগুলো খোপায় দেওয়া ফুল। তো আমরা একটু সাজাগোজার জিনিস দেখে নিচ্ছিলাম, আর বোন আর আমি তো ছিলাম। আর আমার সোনামা কিন্তু ওখান থেকে হাঁটছিল। তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরে খেলা করছিল, তো মা বলছিল ওকে কিছু দিবি না, যেহেতু ও দুপুরবেলা ভাত খায়নি, ওকে একটা দুটো ভাত দিতে হবে। তো মা ভাত নিয়ে আসলো, তো ভালোই হলো তাহলে। আর আমাদের মাখিয়ে খেতে হলো না, মা মাখিয়ে খাইয়ে দিল। তারপরে দেখো আমরা তিনজনে মিলে ভাত খেয়ে নিলাম, মা, আমি আর সোনামা তিনজনে। তো বোন আর খায়নি, যেহেতু ও ফোনে কথা বলছিল, তো মা বলছিল, তো কিন্তু ও আর খায়নি। তো আমাদের তো ভালোই হয়েছে, আমি আর সোনামা দুজনে মিলে খেয়ে নিলাম। তো তারপরে দেখো সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পেজটাকে এখনও ফলো করেনি প্লিজ আমার পেজটাকে একটু ফলো করো। যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করোনি বা জানো না আমার নামটা, আমার নাম ওখানে আছে সোমা মণ্ডল ব্লগ, তোমরা ওখানে গিয়ে আমার ইউটিউব পেজে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।